মাম্মা আমাকে সকালবেলা ডেকে পাঠিয়েছে, হাঁটু ব্যথা। দুটো সুখ দুঃখের গল্প করি, তুই তো আবার বলছিস বাপের বাড়ি যাবো বলে পাগল হয়ে যাচ্ছিস। সুখ দুঃখের গল্প করবে? হ্যাঁ বলো তোমার কোনটা চাও এখন, সুখের কথা না দুঃখের কথা? কোনটা দিয়ে শুরু করি বলতো? এই তো তাই ভাবছি। না একটু যাবো বাপের বাড়ি, মনটা ভালো হলেই ভালো লাগবে, একটু সুখের কথাই বলো। আচ্ছা এটাই তোর সুখ, এটা হলো তোর সুখ, তুই বাপের বাড়ি যাবি, তোর মনটা ভালো লাগবে তোর। আর তুমি কিন্তু আমার দুঃখ। দুঃখ কি আছে? আমি যে তোমাকে কালকে ভালো করে মাংস রান্না করে খাইয়ে সুখ কি মানে সুখ দিয়ে যাচ্ছি। ঠিক আছে তাহলে আজকে কি করি বলতো, আবার ভালো করে রান্না করে মানে আমাকে রান্না বান্না করে যেতে হবে? তারপর যাবি, পারবো নি গো, আমার সুখ হয়ে যাবে। পারবো নি। নলেই মানে তুমি আমাকে কি রান্না বান্নার জন্য রাখো নাকি গো? মানে আমি রান্না করব আর তুমি আমাকে রেখে দেবে, ওই রকম ভালোবাসা করো না, বলো যে তুই যা আমি রান্নাটি করে নেবো। বলো হাঁটু টিপে দেবো নাকি একটু, তাহলেই সুখ। মামামের একটু হাঁটু ব্যথা হয়, হাঁটু টিপে দিতে হয়। হাঁটুতে হাত বোলাই, হাঁটু ব্যথা। হ্যাঁ আমার নাতনিও জানে হাঁটু ব্যথা বলে হাঁটু ব্যথা টিপে দেবে। তাহলে কি করব বলো আজকে? তাহলে মহারানী কি ঘুমোচ্ছে? মহারানী ঘুমাচ্ছেন, আর তুমি তাহলে আমি উঠলে রেডি ফেডি হয়ে যাব বাপের বাড়ি। আর তোমার তোর কাজ ছেড়ে নে, ও ঘুমোচ্ছে। আমি ওর রান্না বসিয়ে দিয়েছি, তুমি কি খাবে বলো? একটু জলখাবার খাই, গল্প টল্প করতে করতে খেয়ে তারপরে যাব। দুপুরের রান্নাটি তুমি করে নেবে, একটু এগিয়ে জোগাড় করে দিয়ে যাচ্ছি, তুমি একটু বানিয়ে নেবে। হ্যাঁ ঠিকঠাক করে জোগাড় হালকা পাতলা করবে। আর 9 দিন আমি থাকবো, আর 9 দিন। ও তাহলে এক কাজ করি, আমার বান্ধবীদের একটু ফোন টোন করি। এবার আমি তোমাকে একটুখানি ফোন করে একটুখানি বলি যে এরকম বৌমা থাকবে না, তোমরা আসো, একটু বাওয়ালি করবো। আর শুধু আসবি না, একটু সাথে কিছু নিয়ে আসবি। কি সব বলছো গো? খাওয়া দাওয়া হবে বাবা, মুখে কি আর গল্প হয়? মাংস রুটি সব খাবে একসাথে? হ্যাঁ মুখে তো আর গল্প হয় না। তোমাকে আমি এই যে কি করলি, ধুনো দিলি নাকি? তাহলে কি পুজো করছিস, কি করছিস? তুক মন্তর। মন্তর কেন? এটা এই যে আমি এই বান্ধবীরা আসবে, কানে ফুসফুস দেবে, তারপরে দেখবে শাশুড়ি আর শাশুড়ি নেই, বৌমা আর বৌমা নেই, দুজনে সমানে ঝগড়া। এখনো ঝগড়া হয়। বন্ধুদেরকে বলি, বন্ধুরা তোমরা ভাবো যে আমাদের শাশুড়ি বৌমা সুন্দর সুন্দর আমি লিখি বলে কোনো ঝগড়া নেই, কোনো মানে একদম হিংসা নেই, মারামারি নেই, কিছু নেই, ওটা ভালোবাসার ওপর হয়, তা কিন্তু সব সময় নয়, তাই তো? তা কিন্তু নয়, কোথাও একটা কিছু ব্যাপার থাকেই সুমিতাদি। সেটা বন্ধুরা, বাসন এক জায়গায় থাকবে টুকি লাগবে, কেউ বলতে পারে না বাসনে আওয়াজ হয় না, সুতরাং আবার কিন্তু না, তবে আমরা কি করি যে মানে মামামের যেটা বাজে সেটা আমি কখনো মনে রাখি না বা তুলে ধরি না। আমার যেটা বাজে সেটা দেখো না, চুপ করে আছে, সেটা মাম্মা কখনো তুলে ধরে না। এই হলো আমাদের সম্পর্ক। বা এই যে মনে করো আমার বৌমা কাজ করতে করতে একটা কিছু ভেঙে ফেললো, কাচের জিনিস। ভেঙিনি। এই যে বাটি, একটা লাউ পালার বাটিটা ভেঙেছিস না? আমি ভেঙেছি নাকি? হ্যাঁ একটা, হ্যাঁ তোমারই কে এসেছিল ভেঙেছে? না সে ঠিক আছে, ভাঙা দুঃখের গল্প পরে হবে। আজকে না কিছু বললে তোমার হাত থেকে কি একটা পড়ে ভেঙেছিল যখন, ওই দেখো মনে রাখে বন্ধুরা, আমি বলেছি। যাই হোক সেই হলো কথা, কিন্তু আমাদের ভালো মতন ঝগড়া হয় যে কাজ করতে করতে হবে। একটু এরম করি বাবা, বান্ধবী আসবে, বান্ধবী এবার কেনা খাবার হবে, রান্না করবে না তো, কেনা খাবার। তো যাই হোক বন্ধুরা, এখন টাটা, আবার পরের ব্লগে দেখা হচ্ছে। আমি বুঝবো, টাটা। ওই জন্য বলছি থাকিস না, চলে আসিস। চলো একবার টাটা করে দিই, বুঝলি? টাটা। এটা টাটা হলো নাকি? টাটা মানে ওই আর কি হলো, আমি বাপের বাড়ি যাচ্ছি।